নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানের মতো মুচমুচে খাজার রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং এর স্বাদ অসাধারণ। এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খাজা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন ময়দাটাতে আমি ময়াম দিয়ে নেব। তো এখানে আমি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি পুরির জন্য যেরকম আটা ময়দার ডো বানাই তার থেকে একটু শক্ত হবে ডোটা। এই ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এখন একটা আমি চিনি শিরা তৈরি করে নেব। চিনি নিয়েছি, সেই বাটি দিয়ে এক বাটি আমি এখানে জল দিয়ে দেবো। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ থেতো করে। চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো জাল দিলেই একটা আঠালো চিটচিটে শিরা তৈরি হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। শিরাটা আঠালো চিটচিটে ভাব চলে এসেছে। এই যে হাতে নিয়ে দেবে এরকম চিটচিটে ভাব চলে আসবে, তার হবে না কিন্তু আঠালো আঠালো হয়ে যাবে। তখনই ভাববেন শিরাটা তৈরি হয়ে গেছে। এখন শিরাটা আমি নামিয়ে নেব। শিরাটা ঢেকে আমি রেখে দেবো। এদিকে ময়দাটা 15 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি আরেকটু ময়দাটা মেখে নেব। এখন ডোটা থেকে আমি সমান মাপে কয়েকটা লেচি কেটে নেব। এখন লেচিগুলো আমি রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব। যে একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো লেচি আমি রুটির মতো করে বেলে নেব পাতলা পাতলা করে। রুটিগুলো সব আমি বেলে নিয়েছি। এখন আমি একটা রুটির উপরে একটু ঘি ছড়িয়ে দেব। সম্পূর্ণ রুটিটার উপরে আমি এভাবে ঘিটা লাগিয়ে নেব। তার উপরে আমি কর্নফ্লোর ছড়িয়ে দেব। কর্নফ্লোরটা সম্পূর্ণ রুটির মধ্যে আমি লাগিয়ে দেব। এখন এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেব। এই রুটিটার উপরেও আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি মোট 6টি রুটি করেছি। 6টি রুটির উপরে আমি এভাবে ঘি আর কর্নফ্লোর লাগিয়ে নেব।
করে সবগুলো আমি করিয়ে নেব। সবগুলো রুটিতে আমি এভাবে ঘি আর কর্নফ্লোর লাগিয়ে নিয়েছি। রুটিগুলোকে একটু হালকা হাতে আমি চেপে চেপে দেব, তাহলে ভাজার সময় খাজাগুলো খুলে যাবে না। এভাবে চেপে চেপে রোল করে নেব। কিনারের দিকে জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খাজাগুলো ভাজার সময় খুলে যাবে না, ভালোভাবে লেগে যাবে। এখন আমি সমান আকারে খাজাগুলো কেটে নেব। লেয়ারগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কাটার পর। এখন এগুলো একটু ময়দা লাগিয়ে নেব। আর হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে বেলে নেব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, নয়তো রুটিগুলো সব একসঙ্গে লেগে যাবে। একটা আমার বেলা হয়ে গেছে, এভাবে সবগুলো বেলে নেব। সবগুলো খাজা আমার বেলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নেব। খাজাগুলো ভাজার জন্য তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে খাজাগুলো দিয়ে দিতে হবে, আর খুব কম আঁচে ভাজতে হবে। কম আঁচে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খাজাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন খাজাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন খাজাগুলো নামিয়ে নেব। বাকি খাজাগুলো ভেজে নেব। বাকি খাজাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা গরম করে নেব। একদম ঠান্ডা শিরে দিলে হবে না। এখন একটা করে খাজা আমি শিরে দিয়ে দেব। ভালোভাবে শিরা লাগিয়ে নেব। এভাবে খাজাগুলো শিরার মধ্যে 25 থেকে 30 সেকেন্ড রেখে দিলে রস ঢুকে যাবে ভিতরে ভালোভাবে।
খাজা আমার শিরে দেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। সবগুলো খাজা আমি এভাবে শিরার মধ্যে ডুবিয়ে নেব। আর একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে দেখুন, যেমন মুচমুচে হয়েছে তেমনই রসালো হয়েছে। দেখুন কত সহজে এবং কত তাড়াতাড়ি আমি খাজাগুলো তৈরি করে নিলাম। সামনেই রথযাত্রা, এই রথ যেমন বিখ্যাত তেমনি খাজাগুলো বিখ্যাত। তো আপনারাও রথযাত্রা